আজকে মাত্র আওয়ার সময় একটা নিউজ দেখে মাথা ঘুরতেছে আমাদের ভাই শরীফ উসমান হাদি, তাকে যে হত্যা করছে, গুলি করছে, এই বদমাইশ তাকে যে গুলি করে শহীদ করে দিছে, এই যে বদমাইশ ফয়সাল, দাউদ ফয়সাল, এই ভন্ডের অ্যাকাউন্টে সাম্প্রতিক সময়ে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। কয় কোটি? এই 100,000-এ 1 লাখ। গ্রামের মানুষ তো অনেক জুনিয়র না, সবাই তো আর বুঝে না। 100,000-এ কয় লাখ? 100 লাখে 1 কোটি। আর তার অ্যাকাউন্টে 127 কোটি লেনদেন হয়েছে। চিন্তা করছেন? তাইলে চিন্তা করেন, যারা তারে এতটি টাকা দিছে, তারে নিরাপদে বাংলাদেশ থেকে পার করার লেগে আরো কত টাকা খরচ করতে পারে চিন্তা করছেন? এরা কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়ায় বসে ভারতের কথায় যারা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদেরকে হত্যার জন্য, শহীদ করবার জন্য কিলিং মিশন শুরু করছে। আমরাও বলি কিলিং মিশন করে কি হইছে? এক উসমান হাদিরে মাইরা সুবহানাল্লাহ গোটা বাংলাদেশ এমন নড়া দিছে যে আমরা প্রত্যেক মাহফিলও, সেমিনারও, ওয়াজও, টকশুর মধ্যে আরো কত জায়গায় পার্সোনালি কত জনরে বুঝাইতাম যে বাংলাদেশের এবং মুসলমানদের, এই ভূখণ্ডের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হইল হিন্দুত্ববাদী উগ্রবাদী ভারত। মানুষরে বুঝাইতে 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 লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বাদ। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। হায়রে কত আয়াত বইলা যে মুশরিকরা আমাদের বন্ধু না, এরা মুনাফিক, এই মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে শত্রু, আমরারও শত্রু। কত আয়াত হাদিস, কত কিছু কইলাম, বুঝাইতে এতটা পারলাম না। এক শরীফ উসমান হাদি বাইরে গুলি কইরা গোটা বাংলাদেশ বুঝলো ইন্ডিয়া হইলো আমরা শত্রু। লাভ হইছে না লস? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা একজন মানুষের জীবন নিয়া হইলেও গোটা জাতিকে সজাগ করে দিয়েছেন। আমার এই ক্ষণজন্মা ভাই 32 বছরের জিন্দেগি পেয়েছেন, কিন্তু অনেক 80 বছরের মুরব্বীর চাইতেও বেশি এই জাতিকে সজাগ করার মতো কথা বলে গেছে। জিন্দেগি এত বড় দরকার নাই। আজ হইলে উমিরা যাবো, কাইল হইলে উমিরা যাবো। এই বেশি ভাত আর আলুগুড়া খাইলে আর কি লাভটা হইব? কই না, এই ভাত আর আলুগুড়া বেশি খায়া দুনিয়াটা কি হইব? পৃথিবীতে যতদিন থাকবো, যদি বেহুদা জিন্দিগি হয়, আল্লাহর ক্ষমার জিন্দিগি যদি না হয়, এই বেহুদা জিন্দিগি নিয়ে যত লম্বা সময় পার করব, ততই আমার আমল নামায় খারাপ গুনাহগুলো লেখা হইতে থাকবে। আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি, কি হইতে পারি? আরে আল্লাহর রাস্তায় যদি শহীদ হইতে পারি, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আল্লাহর পথে আমার জীবনটা চলে যায়, এই দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। এই দুনিয়ার মানুষ এত বড় সংবর্ধনা দিয়া বিদায় দিবে, আবার আল্লাহর কাছেও এক বড় সংবর্ধনা অপেক্ষা করছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কাছে সংবর্ধনা কি? সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মানুষ, ও প্রিয় ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জীবন দেয়, আমার রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় তোমরা যদিও দেখতেছো তারা মারা গেছে, তাদের জীবনটা চলে গেছে, কিন্তু আমার আল্লাহ কয় না না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার পথে যারা জীবন দিল, তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলা নিষেধ। সুবহানাল্লাহ বলবেন। তাদেরকে মৃত বলাও নিষেধ, মৃত বলা যাবে না। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চর্মচক্ষু দিয়া, চামড়ার চক্ষু দিয়া মনে হয় তারা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি। আরে এই দুনিয়ায় যারা মারা যায় তাদেরকে কবরে সোয়াল জব করা হবে, ফুলসিরাত মিজান পার হইতে হবে, কত সোয়াল জবের উপরে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া তারপরে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর পথে যারা শহীদ হবে, আল্লাহ বলেন তাদের কোনো মাঝখানের জিন্দিগি নাই। আমি তাদেরকে জান্নাতের আগ পর্যন্ত আরেকটা জিন্দিগি দেব, সেই জিন্দিগির নাম হলো বারজাখের জিন্দিগি। বারজাখের জিন্দিগি কি? বারজাখ বলা হয় এমন জিনিসকে, এই লোক পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই লোকটার আত্মাকে ঢুকায়া দিবেন। আল্লাহ যদি ভারত বিরোধী, হিন্দুত্ববাদী বিরোধী আমার ভাই উসমান হাদিকে কবুল করে নেন, আল্লাহ তার শহীদকে, শাহাদাতকে, আমরা যেটা ধারণা করি, আল্লাহ তার শাহাদাতকে যদি কবুল করেন, আমার ভাই উসমান হাদির আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। ওই সবুজ পাখিটা যেখানে মন চাই যাবে, যা মন চাই খাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাকে দিবেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া উঠতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে। একটা পর্যায়ে গিয়া আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে বসবে। আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের মধ্যে যখন আমার শাহাদাত অর্জনকারী ভাই বসবে, তখন সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা, সবচাইতে বড় নিয়ামতের যেই মুমিনের জিনিসটা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ ওই শহীদ বান্দাকে ডাক দিবে, আয় আমার বান্দা, ও প্রিয় বান্দা, ওই দুনিয়ায় আমার দ্বীনের জন্য নিজের জীবন বিলায়া দিছো, উম্মতের জন্য জীবন বিলায়া দিছো, বলো তুমি আর কি চাও? সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি আর কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওই শহীদ বান্দা আল্লাহকে বলবে, মালিক, দুনিয়ায় যে কিছুই খাই নাই, যা কিছু জীবনে দেখি নাই, পাই নাই, এমন অসংখ্য নাজ নিয়ামত আপনি আমাকে দিছেন, যা মন চাই খাইতে পারতেছি, কোনো টয়লেট নাই, কোনো টেনশন নাই, খানার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, কোনো জায়গায় যাওয়ার টেনশন নাই। মালিক আমি যা চাচ্ছি তাই তো পাচ্ছি, আর কিছুই চাই না। আল্লাহ পাক আবারও বলবেন, কি চাও? ওই বান্দা বলবে, মালিক আর কিছু চাই না। তৃতীয়বার যখন বলবে, কোনো জান্নাতি যা চাই নাই, শহীদ তা চাইবে। জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আবার দুনিয়াতে ফিরতে চাইবে না, কিন্তু একমাত্র শহীদরা আবার দুনিয়ায় ফিরতে চাইবে। কি আশ্চর্য! জান্নাতে চলে গেছে, আবার কোথায় আসতে চায়? বলে, আল্লাহ, এই যে দুনিয়ায় তোমার জন্য জীবন দিলাম, আয়েশা তো দেখি নাজ নিয়ামতে ভরা, আবার তুমি আমাদের সাথে কথা বলতেছো, আল্লাহ, তাইলে আরেকবার গিয়া যদি দুনিয়ায় আবার শহীদ হই, তাইলে তো আমার মর্যাদা আরো বাড়বে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, এটার তো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করছে, যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে, তাইলে যারা হত্যা করছে, হত্যাকারী, এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায়? বলেন, যাবে কোথায়? আর যাকে হত্যা করছে, সুবহানাল্লাহ, হুজুররা সামনে কাতেল মাকতুল, আল্লাহ তাআলা কখনোই দুইটাকে এক জায়গায় রাখবে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের একেবারে অকাট্য দলিল যে আল্লাহ তাআলা কাতেল এবং মাকতুল, খুনি এবং যে খুন হয়েছে, দুইজনকে কখনো একত্রে রাখবে। তাইলে খুনির তো আর জান্নাতে যাওয়ার সুযোগ,
তাইলে খুনি যদি জাহান্নামে যায়, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী কাতেল এবং মাকতুল যদি এক জায়গায় না যায়, তাইলে যাকে হত্যা করা হয়েছে সে যাবে কোথায়? যদিও ওনার গুনাহ থাকে, ওই গুনাহগুলি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই দুনিয়ায় তাকে খুন করার শাস্তি হিসেবে ওই গুনাহ যেগুলো করছিল ওই গুনাহগুলো তার আমল নামায় দিয়া আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। একটা টাল বাহানা শুরু হয়েছে। আমি গত 2 দিন আগে ঢাকার শাহবাগে যেই চত্বরের আমরা নতুন একটা নাম দিয়ে এসেছি, ও প্রিয় নন্দাল ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মুসলমান, আমরা সেই চত্বরের নাম দিয়ে এসেছি ওই নাস্তিক শাহবাগীদের চত্বরের নাম বাদ দিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদি চত্বর। আমরা সেই উসমান হাদি ভাইয়ের চত্বরে আমি শপথ করে এসেছি, জনতার সামনে চিৎকার দিয়ে শপথ করে এসেছি, আমাদের যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু বাংলার মাটিতে শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিকে অবশ্যই ধরে বিচার করতে হবে। আমাদের ভাই শরীফ উসমান হাদির জানাজা প্রমাণ করে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরে তার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। এই লক্ষ লক্ষ জনতা ওয়াদা দিয়েছে। আমি সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলবো, সাবধান হয়ে যান। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করার চেষ্টা করেন, অন্যথায় আপনাদের পদত্যাগের দাবিতে এক কঠোর আন্দোলনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ। আমি বৃথা যেতে দেব না। হ্যাঁ মুসলমান ইমানদার, প্রয়োজনে এক ভাই আর এক ভাইয়ের জন্য শহীদ হয়ে যাব। আমরা মুসলমান, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, হিন্দুত্ববাদীদের গোলামি করব না। শহীদের মিছিল প্রয়োজনে লম্বা হবে। আবরার ফাহাদ, আবু সাইদ, মীর মুগ্ধ, আমাদের ভাই উসমান হাদি, আরো অসংখ্য শহীদ হইতে হলে আমরা আরো শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। হ্যাঁ মুসলমানি, হ্যাঁ যুবক ওদিকে তাকাইতেছে, হ্যাঁ মাদ্রাসা পড়নেওয়ালা যুবক, স্কুল পড়নেওয়ালা যুবক, প্রত্যেকটা যুবক ভাইকে বলতেছি, শাহাদাতের মর্যাদার বয়ান এতক্ষণ করলাম, শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জীবন দিব, তবুও হাদির খুনিদেরকে গ্রেফতার করাবো। শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতের সবুজ পাখি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাজনে আমদ বুক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে শহীদ হব, শহীদের কাফেলা লম্বা হবে, এই শাহাদাতের কাফেলা থামবে না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। শহীদের কাফেলা আজও থামে নাই। আমার মিস কল হওয়া শুরু হয়ে গেছে গা, অনেক বেশি মিস কল আইতেছে। আমার মামা যিনি ওনারে প্রোগ্রাম দিছে, মামা মেসেজ দেওয়া শুরু করছে। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব, তার আগে আরও 2-1টা কথা বলিনি। সেটা হলো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আবারও বলছি, চাইবো কার কাছে? কার কাছে চাইবো?
আল্লাহ পাক প্রক্রিয়া বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি সবর লাগবে, বিপদে বালা মুসিবতে সব কিছুতে সবর করতে। সুবহানাল্লাহ। যদি আমরা সবর করতে পারি আর যদি শাহাদাতের তামান্না রাখি, আমাদের ক্ষণস্থায়ী কিছু অশান্তি হবে, কিন্তু ইনশাআল্লাহ দিন শেষে আমরাই বিজয়ী হব। বিজয়ী হব, কিন্তু এই তন্ত্রমন্ত্রের পথে না। এই সিল মারো ভাই, সিল মারো, অমুক তন্ত্র আর অমুক মন্ত্র, অমুক দল, অমুক লীগ, অমুক তমুক, এগুলো আমাদের দেখা আছে সব। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চান, আল্লাহর পথে আসতে হবে। এই আপনারা কি শুরু করছেন? বসেন না, এত সময় নিলে হয়? খুতবা শেষ হয়ে যেতেছে, এখন আপনার হয় না। শুনেন, আরে আপনারা মূলত হয়েছে কি, আমাদেরকে যেসব প্রোগ্রামে দাওয়াত দেয় অনেক ইউটিউবাররা, এরা আশা করে আসে যে হুজুরের বয়ানটা ভিডিও করবো। তো এই ক্ষেত্রে মাহফিল যারা করে আমাদেরকে নিয়ে, তাদের উচিত বড় সড়ো জায়গা করা এবং বিশেষ করে মিডিয়ার জন্য আলাদা জায়গা রাখা। এই যে এই হই হুল্লোড় হইতো না, এই মিডিয়াওয়ালারা বেচারারা ওই গাজীপুর থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে আশা কইরা, এরা একটু এরার ভিডিওগুলোর দ্বারাও ফায়দা আছে। এই ভিডিওগুলোর কারণে আমরা যেই কথাগুলো বলি এগুলো সরকারের কানে বা যাদের উদ্দেশ্যে বলি তাদের কানে পৌঁছায়। শুধু আপনারাই যে শ্রোতা এরকম না তো, লক্ষ লক্ষ মানুষ এই মিডিয়ার মাধ্যমে শুনে। তো এই জিনিসগুলোর কারণে আমরা একটু অ্যালাউ করি। কারণ প্রবলেম হইল, ক্যামেরা জনগণের সামনে থাকলে জনগণ আশা করে যে আমরা একটু হুজুরে দেখবো, হুজুরে দেখে দেখে আলোচনা শুনবো। এই শীতের দিনও কষ্ট কইরা এই খেতা কম্বল সাইরা দিয়া তুই আইসি, বিবি বাচ্চা সব পালায় তুইয়া, হুজুরে ঠিক মতো দেখতেই না পারি। তো এই বিষয়গুলো দুইটাই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মাহফিল কমিটির দায়বদ্ধতা আছে। হুজুর দাওয়াত দিব, পরিচিত হুজুর সারা দেশের, আর ইউটিউবাররা লাগে একটু জায়গায় করতো না, এটা হইলো? হ্যাঁ, এনে একটা বড় মাঠের মধ্যে করতো, এরকম বেড়া দিয়া বাঁশ দিয়া আলাদা ইউটিউবারদের জন্য জায়গা করতো, তাইলে মাহফিলের শ্রোতাদেরও দেখতে সমস্যা হইতো না, ইউটিউবাররা যারা আছে তারাও ভিডিও করতে পারতো। কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাড়ি দুইটার সিফার মধ্যে ক্ষেতের মধ্যে মাহফিলটা কইরালছি ইনশাল্লাহ পরের বছর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, আমি তো আমার খুতবাই শেষ করতাম না, আপনারা চিল্লা চিল্লিলেই। যাই হোক, জামিয়া শাহিদিয়া সালেমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহেশপুর গাংপাড়া ঈশ্বরগঞ্জ উমেন শাহী এর আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন। এই শীতের রাইতেও, এই কনকনে শীত, খেতা কম্বল ফালাইয়া তুই আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কোরআনের মাহফিলে। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, যে হাজার হাজার মানুষ এই মাহফিলে আইছে, আল্লাহ আপনি এই শীতের ঠান্ডা কনকনে শীতেও আল্লাহ এদেরকে আপনি প্রত্যেকটারে নামাজি বানাইয়া দেন। আল্লাহ, মাহফিল হাজার হাজার লোক, মসজিদে গিয়া 5-7 জন পাই না ফজরের নামাজের সময়, আল্লাহ এদের সবাইরে আপনি ফজরের নামাজের নামাজি বানাইয়া দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরাতুল বাকারার 153 এবং 154 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। দেখেন, প্রথমেই বলে নিতেছি, গ্রাম্য মানুষ তো, পরে দাঁড়াইয়া যাইবেন, বক্তব্য দেওয়া শুরু করবেন, নাইলে গাড়ির সামনে গিয়া কইবেন হুজুর যাইতে দিতাম না, এগুলা চলতো না। মাহফিল কমিটির সামনে কই লইতেছি, আমার বয়ান আছে 9টায়। কয়টায়? অনেক পিরাপিরি আল্লাহর বান্দা, আমি দিব না, প্রোগ্রাম নাই ভাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, হুজুর একটু দেন, যখন মন চাই বয়ান করবেন, হুজুর দেন। এর মধ্যে 9টায়, কয়টায়? কারণ আমার বসাইছে 9:55, 50, 9:50 আলোচনা শুরু করছি। তাইলে অলরেডি 10টা পর্যন্ত আমার এনে থাকার কথা ছিল, অলরেডি বয়ান শুরু করছি 10টা বাজে গেছে। তো অতএব আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না, আমার আবার যাইতে হবে ওই অনেক দূর।
হ্যাঁ, 1 ঘন্টার রাস্তা, ওখানে বয়ান 11টায়, এখন এই নেই বাজে 10টা, এখনো বয়ান শুরু করি নাই, এখন 11টায় ওখানে গিয়ে কেমনে বয়ান করবো? আর যেই ঠান্ডা, 11টার পরে লোক থাকতো না। এই জন্য ওই মাহফিলটা ছিল মেইন মাহফিল, এখানে 9টায় বয়ান ছিল। এই জন্য গ্রামের মানুষ কষ্ট নিবে না, সকালে আয় রেউজু জায়গা, আমরা মনে হয় হাদিয়াটা দিয়ে দেই না। আপনার হাদিয়া দিলে কি হয়েছে, কত হাদিয়া তোফা লইয়া বেড়াই না বইয়ে তাই মাহফিল একটা পায় না, কত দূর দূরান্ত থেকে আয়। তখন আমরা কি করতাম, এই যে হুজুর আমার কইতেছে বাবা একটু আমার মাদ্রাসাতে একদিন একটু 1 ঘন্টা সময় দাও, কারণ আমরা তো এই যে বড় বড় লোক, বড় বড় হুজুররা ওলামায়ে কেরাম বললে আমরা তো না করতে পারি না। কিন্তু পরে সময় মতো পাবলিক মানেও না, হুজুর অল্প কথা কইল, আবার কয় হুজুর এত কম সময় দিল, আবার কয় এই সন্ধ্যা সময় গেল গা, হাইরে আমরা মাহফিলটা শেষ। কিন্তু হুজুরের যে কি অবস্থা, এটা কিন্তু কেউ খবর লয় না। এই জন্য বেয়াদবি মাফ করবেন, মনে কষ্ট নেবেন না। আমি একবারে সংক্ষিপ্ত সময় আলোচনা করে ছেড়ে দিতে হবে আমার ওই প্রোগ্রামটা, না হলে দেখেন আপনারা তো আমার দেখতেছেন, কিছু আলোচনাও ইনশাল্লাহ করব আপনাদের, ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলের জন্যই ফায়দা হবে। কিন্তু যদি ওই নগিয়া দেই যে পাবলিক যাইতেছে গা, পরে অবস্থাটা কী হইব? অনেক কমিটিরে বক্তা সময় মতো না গেলে কমিটিরও পিডানি দেয়, বক্তারও মুসিবত ফেলায় দেয়, গাড়ি ভাঙচুর করে। আমরা গাড়ি ভাঙলে আমরাও ফিডে ভেঙ্গেল, আমরা শরীয়তপুরি মার বক্তা না, আমি লোক ফায়ার করে হইলেও ফিডাইতে নি, আমি অবশ্য তো সহজ লোক না। তো আমি চাইরাদনের বান্দা না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, কারো জোরে বলে না আমিন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 153 এবং 154 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين সূরাতুল বাকারা এর 153 এবং 154 এই দুইটা আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে এমন দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেগুলো আমাদের মুমিনদের জিন্দেগিতে, মুসলমানদের জিন্দেগিতে খুবই গুরুত্বপূর্ণ। যার একটা হলো আল্লাহ পাক মুমিনদেরকে তার কাছে চাইতে বলেছেন। কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে বলেছেন। কোন মুসলমান সন্তান হয় না, চাইবে কার কাছে? বিপদে বালা মুসিবতে পড়ছে, চাইবে কার কাছে? মেয়েটার বিয়ে হয় না, চাইবে কার কাছে? ছেলেটাকে বিয়ে করানো যাচ্ছে না, চাইবে কার কাছে? ছেলেটার চাকরি হচ্ছে না, বিয়ে করাইতে পারতেছে না, কার কাছে চাইতে হবে? বিপদে বালা মুসিবতে যে কোনো ধরনের সমস্যায় আমাদের একমাত্র চাওয়ার জায়গা হলো রব্বুল আলামিন। কার কাছে চাইতে হবে? এই দুনিয়ায় কারো কাছে চাইলে লজ্জিত হওয়া লাগে, লজ্জিত হওয়া লাগে। দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন, 2 দিন, 3য় দিন আর চাইতে মন চায় না। আমার হুজুরার কাছে হেফজখানায় টাকা রাখতাম ছোটবেলায়। হেফজখানার ছাত্ররা কিন্তু নিজের পকেটে টাকা রাখার নিয়ম নাই, নুরানিতে হেফজখানায়। তো হুজুরদের কাছে টাকা রাখতাম, প্রতিদিন সকালবেলায় নাস্তার সময় চাইতাম। তো আব্বা হুজুরের কাছে টাকা দিয়ে আইতো, আমি দেখা গেছে 1 দিন 2 দিন চাইতাম, পরের দিন আর চাইতে ইচ্ছে হইতো না। টেকা কার? এই টেকা কার? কথা কন্যা কারে বেড়ান, টেকা তো আমার। তবু চাইতে মন চাইতো না। 2 দিন চাইলে 3য় দিন লজ্জা লাগতো, পরে দেয়া যাইতো। মাঝে মাঝে নাস্তা খাইতাম, মাঝে মাঝে খাইতাম না, মাঝে মাঝে দোয়ানো বাহি খাইতাম। তবু হুজুরের কাছে প্রতিদিন চাইতে ইচ্ছা হইতো। এটা গাইরতের বিষয়, লজ্জার বিষয়। প্রতিদিন একটা মানুষ চাইতে পারে না, সুবহানাল্লাহ। চাইলেও কি হয়, যদিও কোনো ব্যক্তি চাইলেই দিয়ে দেয়, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন এভাবে চাইতে চাইতে একটা সময় ওই লোক যদি কিছু নাও বলে, ওই লোকের বউ, ওই লোকের আশপাশের কেউ কয়, কিরে বেড়া তুই প্রতিদিন অমুকের কাছে চাইয়া চাইয়া চলস, বলবে কি বলবে না? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন না।
রব্বুল আলামিনের কাছে বান্দা যত চায় রব্বুল আলামিন ততই খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন তো উল্টা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো আরো বলেন, বান্দা আমার কাছ থেকে তুমি নৈরাশ হইও না, যত পারো আমার কাছে চাও। কবি তো বলছেন, জো না মাঙ্গে উসসে তু বেজার হাই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বরং বেজার হন। এমন এক মালিক যার কাছে চাইলেই তিনি খুশি হন, না চাইলে বেজার হন। সুবহানাল্লাহ। দুনিয়া এমন কেউ যদি থাকতো, টেয়া চাইলেই পাওয়া যেত, যা মন চাইলেই দিত, আর খুশি হইতো। হায় হায়, মানুষ সবাই তার দরবারে গিয়া হুমরি কায়া পড়তো কি পড়তো না? পড়তো। কিন্তু এই দুই চক্ষু দিয়া সরাসরি ওই পাওয়ার বিষয়টা দেখা যায় না বলে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়া রাখছেন, বলে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা কি দিয়া রাখছেন? পর্দা দিয়া রাখছেন। এই পর্দার কারণে দুনিয়াবাসী দেখতে পারে না বলে আল্লাহর কাছে গভীর রাত্রে কেউ চায় না। কিন্তু কসম করে বলি, কাফারা দিতে হবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কারাগারে আল্লাহর কাছে নির্জনে যা চেয়েছি, কসম আল্লাহর, তাই পেয়েছি, তার চাইতে বেশি পেয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমার কাছে চাও আমি তোমারে এমন দেয়া দিব, কোনো একদিন তুমি চিৎকার করে বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার রব, আমি আপনার প্রতি অনেক বেশি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ তোমারে এমন দিবে, এমন দেয়া দিবে যে আল্লাহর কাছে রাজি খুশি হয়ে যাবা। আরে এই শীতের দিনে কোনো গরিব মানুষ কম্বল নাই, আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। হুজুর এটা কি কোন? ছোট্ট একটা কম্বল আল্লাহর কাছে নিয়ে চাইতাম? না না না, আমরা সালাফদের ইতিহাস পড়েছি, এক জোড়া জুতা না থাকলেও সালাফরা পৃথিবীর কারো কাছে না বইলা আল্লাহর কাছে বলতেন। সুবহানাল্লাহ। কার কাছে বলতেন? আল্লাহর কাছে বলতেন। আসলে ইমানের হালত যদি ওই লেভেলে থাকে আল্লাহ তাআলা অবশ্যই মিলাইয়া দিবেন। আরে ইরাকের বাগদাদ শহরে, ইরাকে এক লোক বেদুইন মুসাফির বাজারে আসছে উট বিক্রি করতে। কি বিক্রি করতে? উট বিক্রি করতে আসছে। আরেক লোক আইসা বলছে, তুমি কি করবা? কয় উটটা বিক্রি করব। তারপরে কি করবা? কয় আমার রিজিক তালাশ করব, ওই টাকা দিয়ে ব্যবসা করব, এই করব সেই করব। ওই লোক, এক বুজুর্গ লোক বলল যে, বাবা তুমি এই উটটা দান কইরা দাও, তোমারে আল্লাহ তাআলা সব রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সরাসরি উট দিয়া কয় যে আল্লাহই ব্যবস্থা করবে। সরাসরি উট দিয়া দিছে। উট এমন দেয়া দিছে যে বাজারের গরিব মিসকিন বা সবাইরে খাওয়াই দিছে। ইয়াকিন কোন পর্যায়ের, ইয়াকিন কোন পর্যায়ের বিশ্বাস! সুবহানাল্লাহ। দেখা গেছে আল্লাহ তাআলা ওই লোককে ওই সময়ের ওই শহরের বড় ব্যবসায়ী বানায়া দিছে। প্রিয় ভাইরা আমার, পাখির বিশ্বাস দেখছেন আল্লাহর প্রতি। আমরা তো ডুলি বইরা ধান বইরা রাখি, বরি না বরি না। আপনারা কি কইন? আমরা নাম দিলেন না, এটা ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ কি কইন? ডুলি, ডোল। ডোল এই যে বড় ধানের যে ধান যেটির মধ্যে বইরা রাখে, ডুলি ছিল না? ডোল। এই ডোলের মধ্যে যে ধান রাখে, আমরা ধান রাহি, চাউল রাহি, খুরাকি পুরা বছরের রাহি। তারপরেও হইব না হইতো না, হইব না হইতো না। মনের ভিতরে সনবন আছে না নাই? আমি নিজেও জানি না আগামী 1 বছর বাঁচবো কি বাঁচবো না। খুরাকি তো রাইখা দিছি, 1 বছরের খুরাকি রাইখা দিছি। শুধু বাচ্চা কাচ্চার জন্য না, এমনকি মেহমান যে আসবে, সেরিডা কয়দিন আইব, জামাই কয়দিন আইব, পোলাপান আরো মেহমান টেহমান কয়দিন আইব। এরপরে শীতের মধ্যে পিঠা খাওয়ান লাগবো কিনা, চিকন চাউল দুইলা রাখন লাগবো পোলাও খাওয়ানোর লেগিয়া, আরো কত কিছু রাখি। তারপরেও মনের মধ্যে ইয়াকিন নাই। আরেকবার গৃহস্থীরা দাওয়ামারিডা পর্যন্ত কি যাইবো না যাইতো না, টেনশন আছে না নাই? কিন্তু পাখি তার মাওলাকে এমন বিশ্বাস করে, প্রতিদিন সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়,
এই গাছ থেকে ওই গাছে ঘুরে ঘুরতে ঘুরতে তার রিজিক তালাশ কইরা সে খায়, সে তার বাচ্চাদের জন্য নিয়ে আসে, পরের দিন সকালবেলায় আবার খালি পেটে বের হয়। মুসাফিরের জিন্দেগি, সুবহানাল্লাহ। হুজুর এত ওয়াজ করো, আপনার আর তো বাড়ি গাড়ির অভাব নাই, ঠিক না? বাজেট করে ওয়াজ টস করুন, আল্লাহর রাস্তায় আমরা হেতে মৌলবী মনোর মাফ করে দিনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াদারি থেকে, এই তথাকথিত দুনিয়াদারি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। একটু খবর লইন যে বাড়িটা তো খুব দূরে না, নান্দাইলার পূর্বদলা নেত্রকোনা জেলা, পূর্বদলা থানা। আল্লাহর রাস্তায় যা টেয়া পয়সা পাই সব এতিম অসহায় গরিব মিসকিনরা লেগে খরচ করি, সব। নিজের কোনো ভালো বাড়ি গাড়িও না, একটা গাড়ি আসিন প্রিমিয় গাড়ি কিনছিলাম আরামায়েশের লাগি, একটু চালানির লাগি 25 লাখ টাকা দেয়, এটাও বেচালছি আল্লাহর নাম লয়ে মাদ্রাসার লেগে। এখন 12টা গাড়ি, আপনারা এলাকারই এক ছেলে, এই আপনার পাশের এলাকা গৌরীপুরে বাড়ি, আমরা জাকির ভাই ভাড়া দেওয়ার লাগে অট্টি হইয়া, এরপরে গোড়া শুনতেছে বয়ান, একটু করে আমার ধরো গাড়ি। তো এইলো অবস্থা, এরপরেও চলছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যে এই দিনের জন্য। এই একজন হুজুরের নাম কইল যে হুজুরের গাড়ি ভেঙে দিছে। শুনেন, হুজুর দুইটা কথা কইছে, আমার খুব ভালো লাগছে। আমি এটা পরীক্ষিতই পাইছি। আমি যে সন্তান আলেম হয়, ভালো মানুষ হয়, আমি দেখছি এর বাপ মায় আলেমরারে মহব্বত করতো। আমি এটা প্রমাণ পাইছি। যেই লোকের আলেমরা দেখতারে না, আলেম ওলামারা ভালো পায় না, এদের একটার ফুলাফানো ভালো মানুষ হয় না। এই জন্য কখনো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, জীবনেও কোনো দিন। শুনেন, আলেম ওলামারা কেউ ভুলের উঠবে না। আমরা মানুষ, আমরা কি না, ভুলের উঠবে না, ফিরিস্তা না। আল্লাহর ফিরিস্তাদের কোনো ভুল নাই, নবীদের কোনো ভুল নাই। আল্লাহ এবং তার রাসূল এবং তার নবীদের কোনো ভুল নাই, ফিরিস্তাদের। এছাড়া আমরা যারা সাধারণ মানুষ সবারই কি আছে? মানুষ শব্দটাই আসছে ইনসান থেকে। ইনসান মানে হলো নিসিয়ান, ভুলে যাওয়া। ইনসানের যেই মূল মাদ্দা, এটা নিসিয়ান মানে ভুলা যায়। আসলে মানুষ ভুল করবেই। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনই, যদি তোমরা ভুল না করতে, তওবা না করতে, আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে আরেক জাতি বানাইতো যারা ভুলও করতো তওবাও করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে মানুষ ভুল করবে, আবার তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর এটা খুব পছন্দ। তাইলে আমরা মনে হয় ইচ্ছা করে ভুল করব না। ভুল ইচ্ছা করে করে না মানুষ, পাপ ইচ্ছা করে করে না মানুষ, মানুষকে শয়তান করায়। যখনই করায়, সাথে সাথে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, যে চাইবো কার কাছে? আরো জোরে বলেন, চাইবো কার কাছে? যত সমস্যা, যত ধরনের সমস্যা। একজন আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, জমিটা কাইরা নিতেছে গা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই বাইডারে হেদায়েত দান করো। এ যে আমার উপরে জমিটা লয়ে জোরাজুরি করতেছে, জমির আইলটা কাইটটা নিতেছে গা। কতরি চাষা আছে, আমরা আঞ্চলিক চাষা, কাটিং মাস্টার, কোদাল ধরে এমনি, কোদাল কেমনে ধরে? এমনি ধরে এমনি কুবায়া 3-4 বছর 5 বছর কুবাইতে 2% নাই করিয়া দেয়। হের কব্বর কি কোনোদিন 1% জমি বাড়াইয়া দিছে? 3.5 হাতের উপরে দিছে। এই কাটিং মাস্টার চাষাগুলো যখন কব্বরে চলে যায়, মানুষ তখন ঘৃণা করে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হাসিনার জীবন গঠন কইরো না, মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে। উসমান হাদির জীবন গঠন করো, সারা জাতি তোমার জন্য কাঁদবে। ঠিক কি ঠিক না? আশা কইলাম নাকি? লক্ষ লক্ষ মানুষ, সুবহানাল্লাহ। একটা যুবক মানুষ, কোন দলের বড় নেতা না, কিচ্ছু না। একটা ছোট্ট মানুষ, আমরা চাইতে 1-2 বছরের বড়, আমরাই তো 30-31 চলে, 32 বছর বয়স। একটা যুবক মানুষ, তার জানাজা পড়ার জন্য ঢাকা শহর অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গাইবানা জানাজা, অমুক জানাজা, 4টা জানাজা, 5টা জানাজা, কিচ্ছু লাগছে না। এক জায়গায় জানাজা হয়েছে, লক্ষ লক্ষ জনতা। সুবহানাল্লাহ। এখানে শত শত এমন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিল, যারা তাহাজ্জুদ গুজার ছিল। অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কান্না করছে।
আমি নিজে দেখছি রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, এমনকি পুলিশ, আরো অনেক ধরনের লোক একেবারে অজুরে মনে হইতেছে আপন বাইডা মরে গেছে। হায় রে কি কান্না যে কান্দতেছে। আমরা নিজেরাও কান্না করছি, চোখ দিয়া টলমল করে শুধু চিন্তা করছি, আল্লাহ ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে 10-11 মাস বয়স, আমারও একটা বাচ্চা আছে 14 মাস চলে। আহা, আমি বাবা না থাকলে ওই যে মুহাম্মদ, হ্যাঁ রে যত রাত 2টা হোক তার মার উপরে দিয়ে ডিঙ্গায় আয় রাত 2টার সময় আব্বা, মানে এই যে সুবহানাল্লাহ, রাত 2টার সময় তার মারে ডিঙ্গায় আয়া মুখটার বেলা তাই রাখবো, আব্বা আছে, আব্বা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার কাছে তুচ্ছ। পৃথিবীর আর কোনো ভালোবাসা এই ভালোবাসার কাছে কোনো কিছুই না। এই রাত 2-2:30টার সময় বাবা গেলেও সন্তান ঘুম থেকে উইঠা বাবা বইলা ডাক দিবে, আর তার কণ্ঠ সুবহানাল্লাহ, মানে এটা পৃথিবীর আসলে কি, আমি নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা বলছি, পৃথিবীর কোনো সম্পর্ক সন্তানের সাথে বাবা মার সম্পর্কের চাইতে, ভালোবাসার চাইতে অন্য হুদায় আর ভালোবাসা, এটি ঘোড়ার ডিমের ভালোবাসা। এই যে অবৈধ রিলেশন, আই লাভ ইউ, প্রেম রিলেশন, এগুলো হুদায় ফাও, একটা আরেকটার লাগি কয় এই কর্মু সেই কর্মু, এগুলো হলো ভণ্ডামি। আল্লাহ তাআলা এই ভণ্ডামি থেকে, এই খারাপি থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। সন্তানের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা নেই। এটা আমি নিজে বাবা হিসেবে বলছি। আমার আম্মা, আমি যখন এই কারাগারে ছিলাম, কাঁদতে কাঁদতে হুজুর চোখের পানি ফেলতে ফেলতে আম্মার চোখ নষ্ট করে লাইছিল, চোখও সানি ফেলাই দিছিল। এখন চশমা ছাড়া দেখে না, রান্নাঘরে যাইতে পারে না, এত কান্না যখন করতো আদালতে গিয়া, আমি খালি এগুলা কিনলে কান্দো। মানে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ কোনোদিন আমি আম্মা যাইতেছে গা বা ফিরে যাইতেছে আমার ওরকম কান্না, আমি নর্মাল ছিলাম আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা এটা সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। জুনায়েদ আল হাবিব শাহ হুজুর আমার রুমের পাশে থাকতো, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি ইলিয়াস হামিদি, মাওলানা মামুনুল হক সাহেব, হায়রে সব আলেমরা কারাগারে চিল্লায় কান্দতো দোয়া করার সময়। আমারও তো কান্দো নাইতো না, বড় হুজুররা কত বিয়ে শাদী করছে, কান্দে না, টেনশন করে না, সবাই মিললে আমার হেফাজতের সব নেতারা কইতো। আমি এমন কি, আমি যে নর্মাল থাকতাম, অনেক সময় আমার 1-2 জনের ধমকও দিত না, কি কোনো ইয়া নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, সুবহানাল্লাহ। মনে মনে কইতাম এটা আল্লাহর ইচ্ছা। তো এই যে বাস্তবতা, যে আম্মারে দেখতাম কানতে কানতে, তখন কইতাম আম্মা এত কান্দো কে, আরেকদিনও কানলে তোমার সাথে আমি দেখা করতে আইতাম না, মানে একটু কড়া করে কইতাম যাতে না কান্দে, আরেকদিন যদি কান্দো আমি আর তোমার লগে দেখা করতে আইতাম না। আরো চিল্লায় কান্দতো, আর কইতো বাবা রে তোর দুবুতা বুলানো এলো, খালি কইতো বাবা রে তোর বুলানো এলো বুঝবি। সুবহানাল্লাহ। ওহন চিন্তা করি, আমার মোহাম্মদ রে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জেলেও নাই গা, কোনো সরকারি টাইম নেসেস রে হালাই দেব, আমার ছেলেরা যদি জেলে নাকি, এখন আমি যেটা বুঝি সুবহানাল্লাহ, হয় নিজে বাচ্চা থাকবাম, নাইলে মাইরাল বাম দিছে। মানে সন্তানের প্রতি যে টান, পৃথিবীর কোনো কিছুই এটার সাথে কিছু না। এটা এখন এই যে আম্মা কইতো যে, মানে চিল্লা একান্ত, আর কইতো বাবা রে তোর সন্তান এলো। আমরা যারা বাবা আছি এরা এটা কইতে পারবো। পোলাহান যে বিকলামি যেটি করে সন্তান, পোলাহান আমার ভ্যান কিনা দেও, শার্ট কিনা দেও, র্যাকেট কিনা দেও, বল কিনা দেও, এই করো সেই করো, করে না? এরা যখন দুষ্টামিটা করে, ফাইজলামিটা করে, এরা তো কিছু যায় আসে না, এরা কিন্তু কিছু যায় আসে না। 10, 12, 15, 20 বছরের ডিরও যায় আসে না। বাপ মার লগে যেটা মন চাই, এটা না দিলে এটা হইতো না, এটা না দিলে এটা হইতো না, এগুলো করে। তারা কিন্তু বোঝে না, কিন্তু বাবা বোঝে সন্তানের দরদটা, মায়াটা কি লেভেলের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল বাবা মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকল সন্তানদেরকে তার বাবা মার কোলে রাখুক, কোনো বাবা মা থেকে সন্তানকে আল্লাহ তাআলা ছেদ না কইরা দেয়। আমি কইছিলাম হুজুর আম্মারে শক্ত ভাষায় যে আমারে জেলে নৌকার যাই করুক সাবধান, কোনো নেতার বাসা বসার যেতে পারবা না আমার জামিনের লেগে। এটা আগের তে আমার লোক শক্ত কথা। আম্মা যে খালি কইতো যে বাবা তুমি যেই ওয়াজ করো তোমার তো যে কোনো দিন ধরে আলবো। আমি কইছি যে আল্লাহর নাম লইয়ে ধরে লাগ কিছু করো, আল্লাহ রাস্তায় দেলছো না? আম্মা খালি কইতো তোমার আল্লাহ রাস্তায় দেলছে। আমি কইছি দেলছো তো কহ, তাইলে আর কান্তারতা না। তখন আমি ভিতরে থাকতে কে হুনে কার কথা, এই কামালের বাসায় ওই যে মাল খায়াটা লইয়া থাকতো না একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এটা বাস্তব। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এটা মদ খায়া মানে মাল খায়া টা লইয়া থাকতো। এই মালখুর আসাদ সে কেটা জানি আম্মারে বুদ্ধি দিছে, আমার মামা আরো কয়েকজনে মিল্লা, মনে করেন এরাও কিছু লোক তো আওয়ামী লীগের আমরা আত্মীয় স্বজনের মধ্যে আছে, বুঝছেন না? তো এটি করছে কি, আম্মারে বুদ্ধি দিছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে আফা জামিন করানি যাইব। কারণ আম্মা গেছে, ওমা
হ্যাঁ রে আম্মা কইছে যে যে আমার পোলাটা তো ভিতরে অনেক দিন ধইরা, তাই আপনারা একটু জামিনের ব্যবস্থা যদি করে দিতেন। তো কামালে জিজ্ঞেস করছে আম্মারে, আরেকজন রে পাশে আরেকজন বসা ছিল, যে উনি কে? কই উনি হইলো রফিকুল ইসলাম মাদানির মা। কই সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমনে স্যার হইলো ওটা পাগল, হ্যাঁ কেউর কথা শুনতো না, আমনে স্যার জামিন দেন দিত না। কই আর সর্বনাশ সর্বনাশ, আমনে স্যার জামিন দেন দিত না, আমনে স্যার বলি পাগল। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার সেই ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবারা পাগল বলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের পথে কথা বলতেন, সত্যের পথে আহ্বান করতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো এক আল্লাহ ও দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাত উজ্জার গোলামি ছাড়ো, এই 300 দেবতার গোলামি ছাড়ো, এক আল্লাহর গোলামি করো। তখন যখন আল্লাহর রাসূল এগুলো বলতেন, কারো কথার কোনো তোয়াক্কা করতেন না। আবু জাহেলরা, মক্কার কাফেররা বলতো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল রে পাগল বলতো। জেলখানায় যেদিন আম্মার মুখে এই কথা শুনেছি যে কামাল আমারে পাগল বলছে, মিলায়া দেখলাম সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে, আর কামাইল্লা হইল আবু জাহেলের দলে। মিলায়া দেখলাম যে আল্লাহর রাসূল রে পাগল কইছিল আবু জাহেল, আর আমগরে পাগল কয় কামাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর গোলামি করি আর এরা ইন্ডিয়ার গোলামি করে। আমরা আল্লাহর গোলামি করি আর এরা মুদির গোলামি করে। আমরা আল্লাহর গোলামি করি আর এরা আকাড়াদের গোলামি করে। প্রিয় ভাইরা আমার, আমরা একমাত্র গোলামি করব কার?